कई वर्षों की मेहनत के बाद आज दोनों देशों के बीच कॉम्प्रिहेंसिव इकोनॉमिक एंड ट्रेड एग्रीमेंट संपन्न हुआ है। ব্রিটেনের গাড়ি, পোশাক, জুতো, গয়না এবং হুইস্কি সস্তা হতে চলেছে ভারতে। কারণ কি? কারণ 24শে জুলাই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে ভারত এবং ব্রিটেন। কেন, কিভাবে কাজ করবে এই ডিল আপনিও জানতে চাইছেন? জানাবো অবশ্যই। নজর রাখুন আর+ নিউজ ডিজিটালে। সেই 2022 সাল থেকে বেশ কয়েক দফায় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথাবার্তা চলছিল ভারত এবং ব্রিটেনের মধ্যে। অবশেষে 3 বছর পর এগোলো সেই কথাবার্তা। আর সেই কারণেই বর্তমানে ব্রিটেন সফর সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লন্ডনে ইতিমধ্যেই তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখাও করে নিয়েছেন। আর সেখানেই তো ফ্রি ট্রেড এগ্রিমেন্টে সই করেছেন দুই রাষ্ট্রনেতা। আর সে সময় উপস্থিত ছিলেন দেশের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। तो कैबिनेट अप्रूवल हो गया है परसों इसका। यूनाइटेड किंगडम में ये पार्लियामेंट के थ्रू जाता है तो मेरे ख्याल से कुछ महीने लगेंगे, लेकिन ये सर्टेनिटी आने से, एक श्योरिटी आने से, सिक्योरिटी होने से, स्टेबिलिटी आने से अब जो उद्योग जगत है, जो व्यापार करते हैं, वो अपना प्लानिंग शुरू कर सकते हैं, अपनी सप्लाई चेन्स तैयार कर सकते हैं, अप्रूवल्स कर सकते हैं, ऑर्डरिंग कर सकते हैं, जिससे जैसे ही यहाँ पे अप्रूव हो जाए और लगभग बाईपार्टीसन सपोर्ट रहा है भारत के साथ करार करने में। 90-95% तो एग्रीमेंट पिछली सरकार में भी हो गया था। इस सरकार ने उस पर और मजबूती लाने के साथ साथ उसको फाइनल किया है। तो दोनों पक्षों के बीच इसमें बाईपार्टीसन सपोर्ट होने से मैं समझता हूँ ये जल्द ही अप्रूव हो जाएगा और लागू हो जाएगा। আর এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বিনিয়োগ এবং রোজগারের সুযোগ অনেকটাই বাড়বে। পাশাপাশি বৈশ্বিক স্তরে দুই দেশের অর্থব্যবস্থা আরও মজবুত হবে। এই চুক্তির ফলে আর ঠিক কোন কোন ক্ষেত্রে লাভবান হবে ভারত এবং ব্রিটেন অবশ্যই জানাবো, কিন্তু তার আগে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ব্যাপারে বেশ কিছু তথ্য আপনাদেরকে দেব। যেমন ধরুন, ফ্রি ট্রেড এগ্রিমেন্টে মূলত দুই বা তার বেশি দেশের মধ্যে চুক্তি হয়, যা তাদের মধ্যে ব্যবসার পথ অনেকটাই মসৃণ করে। এর ফলে ট্যারিফ, কোটা বা সাবসিডির মতো বাধা থাকে না। পাশাপাশি দুই দেশ একে অপরের ওপর ট্যাক্স কমিয়ে দেয়। এবার আপনি প্রশ্ন করতেই পারেন, এর ফলে লাভটা কী হবে? ব্রিটেন থেকে আমদানি করা সামগ্রীতে প্রায় 15% কর কমে হবে মাত্র 3%। এটাই লাভ। এর ফলে অনেক জিনিসের দামও কমবে। ব্রিটেনের জাগুয়ার, ল্যান্ড রোভার, রোলস রয়েলসের মতো দামি গাড়ি এর দাম 20 থেকে 30% কমবে। অর্থাৎ 20 থেকে 30% সস্তা হবে এই সমস্ত দামি কোম্পানির গাড়ি। এটাও লাভ। এছাড়াও প্রসাধনী সামগ্রী, মেডিকেল ডিভাইস, চকলেট, বিস্কিট, সফট ড্রিঙ্কসের মতো ফুড প্রোডাক্ট, এছাড়া হুইস্কি, ব্র্যান্ডেড পোশাকও সস্তা হবে। এটাও লাভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দুই দেশের চুক্তি শুধুমাত্র আংশিক অংশীদারিত্ব নয়, বরং সমৃদ্ধি ভাগ করে নেওয়ার পরিকল্পনা। ভারতের পোশাক, জুতো, রত্ন, গয়না, সি ফুড এবং ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টগুলো ব্রিটেনের বাজারে ভালোভাবে প্রবেশাধিকার পাবে। পাশাপাশি ভারতের কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য শিল্পের জন্য আরও ভালো সুযোগ তৈরি হবে যুক্তরাজ্যের বাজারে। ভারতের যুব সম্প্রদায়, কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র মাঝারি শিল্প আরও লাভবান হবে। আর অন্যদিকে ভারতের মানুষজন এবং কোম্পানির জন্য যুক্তরাজ্যে যে সমস্ত পণ্য তৈরি হচ্ছে, এই যেমন ধরুন চিকিৎসা সামগ্রী এবং এয়ারোস্পেস সামগ্রীও বেশ সস্তা হতে চলেছে। I am pleased to note that after many years of hard work, the comprehensive economic and trade agreement between our two countries has been concluded today. यह समझौता मात्र आर्थिक साझेदारी नहीं, बल्कि साझा समृद्धि की योजना है। एक और भारतीय टेक्सटाइल, फुटवियर, जेम्स एंड ज्वेलरी, सी फूड और इंजीनियरिंग गुड्स को यूके में बेहतर मार्केट एक्सेस मिलेगा। भारत के एग्रीकल्चर प्रोड्यूस और प्रोसेस्ड फूड इंडस्ट्री के लिए यूके की मार्केट में नए अवसर बनेंगे। भारत के युवाओं,
किसानों, मछुआरों और एमएसएमई सेक्टर के लिए यह समझौता विशेष रूप से लाभकारी सिद्ध होगा। वहीं दूसरी ओर भारत के लोगों और इंडस्ट्री के लिए यूके में बने प्रोडक्ट्स जैसे मेडिकल डिवाइसेस और एरोस्पेस पार्ट सुलभ और किफायती दरों पर उपलब्ध हो सकेंगे। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার কি দাবি করছেন? তার দাবি এই চুক্তির আওতায় 2200-র বেশি চাকরি তৈরি করা যাবে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। এখানেই শেষ নয়, এই চুক্তির অধীনে যদি কোনো ভারতীয় কর্মচারী অস্থায়ীভাবে ব্রিটেনে কাজ করতে যান বা কাজ করতে গেলে তাকে সামাজিক নিরাপত্তা কর দিতে হবে না। তিনি কেবলমাত্র ভারতের হয়েই ব্রিটেনে কাজ করতে পারবেন। Got it done. And with it, we're sending a very powerful message that Britain is open for business. And that is already generating huge confidence. Today we're announcing nearly £6 billion in investment and export wins between India and the United Kingdom, creating over 2,200 jobs for British workers. और ये जो ऐसी निगोशिएशन मैं पहले बहुत की है, पर ये जो अभी हमने किया है ये बहुत ही बड़ा होगा, क्योंकि ब्रिटिश लोगों को और संसार को ये जानेंगे कि ब्रिटेन इज ओपन फॉर बिजनेस, व्यापार के लिए खुला है। और ये ब्रिटिश लोगों के लिए भी बहुत अच्छा होगा, क्योंकि ये 6 बिलियन पाउंड्स के 6 बिलियन पाउंड्स यहाँ पे नहीं पैदा होगा। और यूके और इंडिया ने जो ये साथ काम करने का निर्णय किया है, इससे 2200 जॉब्स भी पैदा होंगे यहाँ पे। डिफेंस इंडस्ट्रियल रोड मैप एक सहमति दोनों देशों के बीच बनी है, जो रक्षा सामग्री है उसके उत्पादन में कैसे दोनों देश एक दूसरे की सहायता कर सकते हैं। रक्षा सामग्री और जो उत्कृष्ट तकनीक से बनी रक्षा की सामग्री है उसमें कैसे दोनों देश एक दूसरे की सहायता कर सकते हैं, और इसमें प्राइवेट और पब्लिक सेक्टर के जो एंटिटीज़ हैं दोनों देशों में वो कैसे एक दूसरे से जुड़ सकते हैं। नए डिफेंस टेक्नोलॉजीज़ और प्रोडक्ट्स के उत्पादन के लिए, उनके डिज़ाइन के लिए, उनकी मार्केटिंग और उनके डिस्ट्रीब्यूशन के लिए एक दूसरे के लिए ही नहीं लेकिन पूरे विश्व भर में कैसे उसको उस पर काम किया जा सकता है। और इस रोड मैप से दोनों देशों के बीच जो अभी तक काम चल रहा है उसको और बढ़ावा मिलेगा, और जो एक तरह से इंस्टीट्यूशनल लिंक्स हैं दोनों देशों के बीच वो आगे बढ़ाए जाएंगे। ऑन Vision 2035 as well. Vision 2035 is really built around 4 or 5 major pillars, and then there are a lot of activities that have been planned under that. It's in the areas of economy and trade, technology and innovation, defense and security, climate and energy, education, and people-to-people contact. Several of these subjects were discussed extensively between the two prime ministers today. It's what I call the first deal post, what I call the gradual moving away from multilateralism that in a way Donald Trump kick-started. And so this should become a template. The UK-India Free Trade Agreement should become a template for India's deal with other important like-minded countries like US or EU or Japan. Already we have one free trade agreement with Australia, but this is coming post the new Labour government took over, and this deal actually was negotiated initially with the Conservative government. And then last year when the Labour government came into play, many people thought
this may not be working out. But post Donald Trump taking over in late January, I think things have changed very suddenly. ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে দুই দেশই যে লাভবান হবে এমনটা দাবি করা হচ্ছে ভারত এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর তরফে। তবে ব্রিটেনের কয়েকজন বিরোধী নেতা তারা কিন্তু এমনটা মনে করছেন না। বিবিসি রিপোর্ট অনুযায়ী ব্রিটেনের কিছু বিরোধী নেতা সতর্ক করছেন বরং, কারণ তাদের বক্তব্য এই চুক্তির ফলে ব্রিটিশ কর্মীরা লোকসানের মুখে পড়তে পারেন, কারণ এর ফলে ভারতীয় কর্মীদের জন্য জাতীয় বীমার কন্ট্রিবিউশনের ছাড় 1 বছর থেকে বাড়িয়ে 3 বছর করা হচ্ছে। যদিও এই দাবি খারিজ করে দিয়েছেন ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী। একসময় এই ভারতেরই কিন্তু শাসনভার বা শাসন ব্যবস্থা ছিল ব্রিটিশদের হাতে, কিন্তু আজ ভারতের অর্থ ব্যবস্থা কোথায়? ব্রিটেনকে পিছনে ফেলে ছাপিয়ে গিয়েছে। ব্রিটেনে উন্নয়নের হার 1%, আর যেখানে ভারতের উন্নয়নের হার 6%-এরও বেশি। বর্তমানে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থ ব্যবস্থা রয়েছে ভারতে, আর অন্যদিকে ব্রিটেনের অর্থ ব্যবস্থা 6 নম্বরে। এবার বিশ্বের 3য় বৃহত্তম অর্থ ব্যবস্থা হওয়ার পথে এগোচ্ছে ভারত। আমেরিকার বড় ফিনান্সিয়াল কোম্পানি মর্গান স্ট্যানলি জানাচ্ছে 2028 পর্যন্ত বিশ্বের 3য় নম্বর অর্থনীতিতে পরিণত হবে ভারত। আর এই রিপোর্ট অনুযায়ী আগামী 10 বছরে ভারতের অর্থ ব্যবস্থা $10 ট্রিলিয়ন বেশি হবে, যা প্রায় 900 লক্ষ কোটির সমান। 2014 থেকে একভাবে ভারতের প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, অথচ এই 11 বছরে যদি ব্রিটেনে দেখি, ব্রিটেনে প্রধানমন্ত্রীর আসনে 6 জন বসেছেন। কোনো দেশের সরকারের স্থায়িত্বের ওপর নির্ভর করে সেই দেশের অর্থনীতি, আর তার ফলেই আগামী কয়েক বছরে ভারত পেতে চলেছে একটা ভালো ফল, এটা মনে করছেন অনেকেই। ভারত এবং যুক্তরাষ্ট্রের এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই সহ আরও অন্যান্য খবর জানার জন্য আপনি যদি ইচ্ছুক হন, অবশ্যই নজর রাখুন R+ নিউজ ডিজিটালে।